জামাত শিবিরের সন্ত্রাসী রয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে একটি এজেন্ট ব্যাংক, সেই এজেন্ট ব্যাংকেও লুটপাট করা হয়েছে, বিভিন্ন দোকানে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটকারীদের চিহ্নিত করতে হবে। অনেক ভিডিও ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে আমি যতটুকু জানি আমাদের ফুলবাড়ী উপজেলার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন যেভাবেই হোক সেই এমপি মহোদয়ের ভাই, সম্ভবত তার নাম কিরণ, কিরণের নির্দেশে নাকি এখানে কিরণের উপস্থিতিতে তার নেতৃত্বে নাকি এই হামলা করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই সন্ত্রাসীর নেতৃত্ব দিয়েছে কিরণ। সেই কিরণকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা রয়েছে, যারা জামাত শিবিরের সন্ত্রাসী রয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে এই কাহালগাঁও এলাকার যে শফিকুল রয়েছে, শফিকুল সহ যারা রয়েছে সন্ত্রাসী, যাদেরকে ইতিমধ্যে হয়তো 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদে সকল তথ্য বেরিয়ে আসবে। সেই তথ্যের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা আইনের শাসন কায়েম করতে চাই। স্বাধীনতার পর এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আপনারা কেউ দেখেন নাই। যে আইন তারা নিজের হাতে তুলে নিয়ে যে কর্মকাণ্ড করেছে, যে সন্ত্রাসী কার্যকলাপ তারা করেছে, আপনারা যদি প্রতিহত করতেন কালকে শত শত লোক এখানে মারা যাইত। আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, কালকে যে শান্তি শৃঙ্খলা আপনারা বজায় করেছেন, যদি নিজের হাতে আইন না তুলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু জানমাল রক্ষা করার কিন্তু অধিকার আমাদের আছে। যদিও আমরা আইন হাতে তুলে নিয়ে নেই, তারপরে যদি জানমাল রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, অবশ্যই নেওয়ার সুযোগ আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আগামীতে যদি এই ধরনের জামাত শিবির বা কোন সংগঠন আমাদের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, আমরা তাদেরকে ধাপ বাংলা জবাব দেবো ইনশাআল্লাহ।